মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দ্রুত শান্তি চুক্তির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অন্যথায় ভয়াবহ পরিণতি হবে। এ বিষয়ে আঙ্কারা থেকে আমাদের সঙ্গে আছেন সাবেক কূটনীতিক ও বিশ্লেষক ডক্টর জামাল সাঙ্গু। ডক্টর সাঙ্গু, এশিয়া ওয়ানে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এখন বর্তমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ট্রাম্পের সাম্প্রতিক সতর্কবার্তা আপনি কিভাবে দেখছেন? সুপ্রভাত এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আসলে ট্রাম্পের সাম্প্রতিক সতর্কবার্তাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এসব সতর্কবার্তা অঞ্চলের রাজনৈতিক চাপ এবং সামরিক অনিশ্চয়তা দুটিই বাড়িয়ে দেয়। তিনি বলেছেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে। এই বক্তব্য কেবল কূটনৈতিক চাপ হিসেবেই নয়, বরং সামরিক বিকল্প এখনও টেবিলে আছে এমন সংকেত হিসেবেও দেখা হচ্ছে। এর ফলে তিনটি গুরুত্বপূর্ণ প্রভাব সৃষ্টি হচ্ছে। প্রথমত, এটি মানসিক ও রাজনৈতিকভাবে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, এটি আর্থিক ও জ্বালানি বাজারকে আরও উদ্বিগ্ন করে তোলে। এবং তৃতীয়ত, যখন আলোচনাগুলো ইতিমধ্যেই অত্যন্ত নাজুক এবং সংবেদনশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তখন ওয়াশিংটনের সঙ্গে বিদ্যমান আস্থাও আরও হ্রাস পেতে শুরু করে। একই সময়ে তুরস্ক সহ অনেক আঞ্চলিক দেশ মনে করে নিজেদের বক্তব্য স্বল্পমেয়াদে চাপ বাড়াতে পারে, কিন্তু স্থায়ী অস্থিরতা কেবল কূটনীতি ও নিয়ন্ত্রিত উত্তেজনা প্রশমনের মাধ্যমেই এড়ানো সম্ভব। তুরস্ক সাধারণত বাস্তববাদী। আঙ্কারা অতিরিক্ত উত্তেজনা বাড়ানোর বিরোধিতা করে, কারণ বৃহত্তর সংঘাত আমাদের অঞ্চল এবং পুরো বিশ্বকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। তাহলে ডকসাঙ্গু, এখন স্থগিত থাকা ইরান যুক্তরাষ্ট্র আলোচনার ফলে মধ্যপ্রাচ্য জুড়ে স্থিতিশীলতার উপর আর কি ধরনের প্রভাব পড়তে পারে? প্রকৃতপক্ষে বর্তমানে ইরানে যে পরিস্থিতি বিরাজ করছে, তা এই স্থগিত থাকা আলোচনার কারণে এখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক চরম অনিশ্চয়তা এবং অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। যখন কূটনীতি ধীরগতিতে চলে, তখন ভুল হিসাব, প্রক্সি সংঘাত এবং সামরিক উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এর ফলাফল হিসেবে তেলের দাম বেড়ে যেতে পারে, শিপিং রুটে বিঘ্ন ঘটতে পারে, লেবানন, ইরাক, সিরিয়া এবং উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়তে পারে, এবং ভঙ্গুর আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতির ওপর আরও চাপ সৃষ্টি হতে পারে। এছাড়াও বর্তমানে গভীর আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে, যদি এই আলোচনা সম্পূর্ণরূপে এবং চূড়ান্তভাবে ভেঙে পড়ে, তাহলে সামরিক শক্তিগুলো কূটনীতির বদলে আরও অনেক বেশি বল প্রয়োগের ওপর সরাসরি নির্ভর করতে শুরু করতে পারে। আমরা বিশ্বাস করি যে আঞ্চলিক অস্থিতিশীলতা, কারণ অস্থিতিশীলতা সরাসরি বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, অভিবাসন প্রবাহ এবং বিস্তৃত আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে প্রভাবিত করে। ঠিক এই বিশেষ কারণেই তুরস্কে, অর্থাৎ আঙ্কারায়, আমরা চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও কূটনৈতিক সম্পৃক্ততাকে অব্যাহতভাবে সমর্থন প্রদান করে আসছি। আপনি যেহেতু কূটনীতির কথা বলছেন, পাকিস্তানের মধ্যস্থতার সাফল্য কি মুসলিম বিশ্বে একটি অপরিহার্য আঞ্চলিক শক্তি হিসেবে তাদের ভূমিকা আরও শক্তিশালী করতে পারে? পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগ নিঃসন্দেহে মুসলিম বিশ্বে উদীয়মান মধ্যস্থতাকারী হিসাবে তাদের ভাবমূর্তি আরও শক্তিশালী করেছে। আজকের দিনে ইসলামাবাদ একটি তুলনামূলকভাবে অনন্য ভূরাজনৈতিক অবস্থান দখল করে আছে, কারণ তারা যুক্তরাষ্ট্র, চীন, উপসাগরীয় রাষ্ট্র, তুরস্ক এবং অবশ্যই ইরান সহ প্রায় সব প্রধান অংশগ্রহণকারীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে। পাকিস্তানকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তোলে এই বিষয়টি যে, অনেক আঞ্চলিক অংশগ্রহণকারীর কাছে তারা কম আদর্শগতভাবে সংঘাতমূলক এবং আরও কৌশলগতভাবে বাস্তববাদী হিসেবে বিবেচিত হয়। আসলে এই কারণে ইসলামাবাদ এমন কূটনৈতিক পরিসর পায় যেখানে সরাসরি সংলাপ কঠিন হয়ে পড়ে। তুরস্কে আমরা পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকাকে খুবই ইতিবাচকভাবে দেখি। আঙ্কারা ও ইসলামাবাদ ক্রমশই আঞ্চলিক কূটনীতি, মানবিক উদ্যোগ এবং কৌশলগত সংলাপে একসঙ্গে কাজ করছে। তুরস্ক ও পাকিস্তান উভয়ই প্রায়ই জোর দিয়ে বলে যে, আঞ্চলিক সংকট প্রধানত কূটনৈতিকভাবে সমাধান করা উচিত, বাইরের সামরিক হস্তক্ষেপের মাধ্যমে নয়। বুঝতেই পারছেন,
তাহলে যদি এই মধ্যস্থতাকারী প্রচেষ্টাগুলো সফলতার সাথে সামনের দিকে অগ্রসর হতে থাকে, তবে অত্যন্ত জোরালোভাবেই এই আশা করা যেতে পারে যে পাকিস্তান সত্যিই বৃহত্তর মুসলিম বিশ্বের, এমনকি পুরো বিশ্বের আন্তর্জাতিক অঙ্গনে অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী কূটনৈতিক সহায়তাকারীতে পরিণত হতে পারে। তাহলে ডক্টর সাঙ্গু, আপনি কিভাবে মূল্যায়ন করবেন ইসরায়েলের লেবানন ও গাজায় একযোগে বিস্তৃত সামরিক অভিযান? আচ্ছা, ইসরায়েলের একযোগে অভিযান, লেবানন ও গাজায় তাদের তৎপরতা একটি বৃহত্তর নিরাপত্তা সতর্কতার প্রতিফলন। একাধিক ফ্রন্টে সামরিক অভিযান সম্প্রসারণ মানবিক দুর্ভোগ আরও বাড়াতে পারে এবং অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করতে পারে। যেসব সামরিক অভিযান ব্যাপক বেসামরিক হতাহতের, অবকাঠামো ধ্বংস এবং গণবিপর্যয়ের কারণ হয়, সেগুলো আঞ্চলিক সংঘাতের টেকসই সমাধান দিতে পারে না। গাজা ও লেবাননে অভিযানের সম্প্রসারণ মানবিক দুর্ভোগ আরও বাড়াতে পারে এবং যুদ্ধবিরতি ও স্থিতিশীলতার জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে ক্ষুণ্ণ করতে পারে। আজকে যদি আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে গাজা ও দক্ষিণ লেবানন উভয় জায়গার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সাধারণ মানুষই সবচেয়ে বড় মূল্য দিচ্ছে। দুঃখজনকভাবে অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাস্তুচ্যুতির মাত্রা ক্রমাগত বাড়ছে। তাই আমি মনে করি সামরিক পদক্ষেপ হয়তো সাময়িক কৌশলগত সাফল্য এনে দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্থিতিশীলতার জন্য শেষ পর্যন্ত আরও রাজনৈতিক সংলাপ, বিশ্বাসযোগ্য শান্তি প্রক্রিয়া, মানবিক সহায়তা ও প্রবেশাধিকার এবং টেকসই কূটনৈতিক সমাধান প্রয়োজন। সব ধরনের সমাধানের পথেই এগুলো অপরিহার্য। ফর দ্য অল সলিউশনস।